নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব 2 উইকস জুলাই মান্থে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন অ্যান্সারগুলি আছে সেগুলি নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স টপিক কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা সকলেই জানো, সেই কারণে ভিডিওটা কিন্তু আজকে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্য থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে কমন পাবে, সেই কারণে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো, সাথে তোমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্য থেকে তোমরা আরও বেশি বেশি করে ভিডিও চাইছো, সেই কারণেই 2 উইকস জুলাই মান্থে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স টপিকগুলি আছে সেই টপিকের উপর থেকে ভিডিও আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী? সঠিক উত্তর হবে অপশন এ, ঝাড়খণ্ড রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী। 2 নম্বর প্রশ্ন, এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মোহান্তি। 3 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ মুকবার? সঠিক উত্তর হবে অপশন বি, ইরান দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ মুকবার। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে? সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো। 5 নম্বর প্রশ্ন, কোন কোন ধাতুর বাসনপত্রে আইএসআই মার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র? সঠিক উত্তর হবে অপশন সি, উভয়ই, অর্থাৎ স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম, এই দুটি ধাতুর বাসনপত্রেই এসআইএস মার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। এসআইএস মার্কের ফুল ফর্ম হল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার? কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। 7 নম্বর প্রশ্ন, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন সিল নাগু? কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন সিল নাগু? সঠিক উত্তর হবে অপশন সি, উভয়ই, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন সিল নাগু। 8 নম্বর প্রশ্ন, 57th এশিয়ান ফরেন মিনিস্টার্স মিটিং হোস্ট করবে কোন দেশ? 57th এশিয়ান ফরেন মিনিস্টার্স মিটিং হোস্ট করবে লাওস। অপশন এ হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, স্পাইস অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? স্পাইস অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তোমাদের সঠিক উত্তর বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্বপ্না কল্লিঙ্গল পেলেন স্পাইস অ্যাওয়ার্ড 2024। 10 নম্বর প্রশ্ন, তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন? তৃতীয়বার, অর্থাৎ থার্ড টাইমস, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন। 11 নম্বর প্রশ্ন, 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন হোস্ট করল কে? 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন হোস্ট করল, অপশন এ হবে সঠিক উত্তর, ভারত। 12 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ডিক স্কুফ? সঠিক উত্তর হবে অপশন এ, নেদারল্যান্ডসের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ডিক স্কুফ। 13 নম্বর প্রশ্ন, সম্পূর্ণতা অভিযান লঞ্চ করছে কে? সম্পূর্ণতা অভিযান, এটি কে লঞ্চ করছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নীতি আয়োগ। 14 নম্বর প্রশ্ন, স্টুডেন্ট ভিসা ফি $700 থেকে বাড়িয়ে $1600 করল কোন দেশ?
স্টুডেন্ট ভিসা ফি $700 থেকে বাড়িয়ে $1600 করল অস্ট্রেলিয়া? অপশন সি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে আইসিসি টি20 এর শীর্ষস্থান অর্জন করল কে? সঠিক উত্তর হবে অপশন এ হার্দিক পান্ডিয়া প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে আইসিসি টি20 এর শীর্ষস্থান অর্জন করলেন। 16 নম্বর প্রশ্ন, কোন দেশে নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস বানালো চীন? সঠিক উত্তর হবে ভানুয়াতু দেশে নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস বানালো চীন। 17 নম্বর প্রশ্ন, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন উভয়। অপশন সি হবে সঠিক উত্তর। উভয়, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ রিয়ান পরাগ এবং নীতিশ কুমার রেড্ডি উভয়ই পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। 18 নম্বর প্রশ্ন, এনটিআর ভরসা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এনটিআর ভরসা পেনশন স্কিম লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ। 19 নম্বর প্রশ্ন, নতুন ব্যাংক নোটে হোলোগ্রাফিক টেকনোলজি আনলো কোন দেশ? নতুন ব্যাংক নোটে হলোগ্রাফিক টেকনোলজি আনলো, অপশন ডি হবে সঠিক উত্তর, জাপান। 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ভূপিন্দর সিং রাওয়াত কে ছিলেন? সঠিক উত্তর হবে তিনি ছিলেন একজন ফুটবলার। অপশন এ হবে সঠিক উত্তর, ভূপিন্দর সিং রাওয়াত ছিলেন ফুটবলার। 21 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইন্ডিয়া এআই সাবমিট 2024 আয়োজিত হলো কোথায়? সঠিক উত্তর অপশন সি, নিউ দিল্লিতে গ্লোবাল ইন্ডিয়া এআই সাবমিট 2024 আয়োজিত হলো। 22 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট ট্রেনিং সার্ভিস পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতল কে? মাইক্রোসফট ট্রেনিং সার্ভিস পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতল ক্লাউড দ্যাট। 23 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন শহরটিকে রাজস্ব জেলা হিসাবে তৈরি করবে বিহার? 2025 সালে কোন শহরটিকে রাজস্ব জেলা হিসাবে বিহার তৈরি করবে? সঠিক উত্তর হবে অপশন সি, বাঘা সিটিকে বিহার 2025 সালে রাজস্ব জেলা হিসাবে তৈরি করবে। 24 নম্বর প্রশ্ন, জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন এ 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। 25 নম্বর প্রশ্ন, ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা পেল কে? সঠিক উত্তর অপশন বি, টাটা গ্রুপ। 26 নম্বর প্রশ্ন, সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো কে? সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো আরপিএফ। 27 নম্বর প্রশ্ন, আইএমএফ এআই প্রিপারেডনেস ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? আইএমএফ এআই প্রিপারেডনেস ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 72। অপশন এ হবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স 2024 এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন এ ভিয়েনা শহর রয়েছে গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স 2024 এর শীর্ষস্থানে। 29 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধীদের জন্য পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি চালু করা হবে কোথায়? সঠিক উত্তর হলো অপশন এ রাঁচিতে। 30 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? সঠিক উত্তর হবে অপশন সি, 25 জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেল কোন রাজ্য? সঠিক উত্তর অপশন এ নাগাল্যান্ড। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ডুরান্ট কাপের ট্রফি উন্মোচন করলেন কে? সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন এ আলিয়া নীলম।
পরবর্তী প্রশ্ন, প্রথম দফায় 5,000 চাকরি দিতে আইটি সক্ষম যুবা স্কিম অনুমোদন করল কোন রাজ্য? আইটি সক্ষম যুবা স্কিম অনুমোদন করল হরিয়ানা রাজ্য। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো কে? সঠিক উত্তর অপশন সি, আদানি গ্রুপ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন এ, 11ই জুলাই। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর পিভি সিন্ধু এবং শরৎ কমল উভয়ই, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2024-এ জুন মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে? সঠিক উত্তর অপশন সি, জসপ্রীত বুমরা। পরবর্তী প্রশ্ন, 16 ধরনের পোকামাকড়কে খাবার হিসাবে অনুমোদন করল কোন দেশ? সঠিক উত্তর অপশন সি, সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, গৌতম গম্ভীর। পরবর্তী প্রশ্ন, 75th স্টেট লেভেল ফরেস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর অপশন সি, ইম্ফলে। পরবর্তী প্রশ্ন, ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে কোন দেশে? সঠিক উত্তর অপশন ডি, পাকিস্তানে। পরবর্তী প্রশ্ন, জেনারেটিভ এআই জেন এআই ইনোভেশনস তালিকায় ভারতের স্থান কত? সঠিক উত্তর পঞ্চম। পরবর্তী প্রশ্ন, 2024 সালে বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্য? সঠিক উত্তর মহারাষ্ট্র রাজ্য, অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হোমিওপ্যাথিতে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর পায়োনিয়ারিং ওয়ার্ক পেলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর অর্পিত চোপড়া। পরবর্তী প্রশ্ন, ওয়াশিংটনে 3 দিন ব্যাপী ন্যাটো সামিট হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন এ, আমেরিকা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হলো কোথাকার অভ্রখনি? সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড রাজ্যের খনি শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হলো। পরবর্তী প্রশ্ন, জোরাওয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? সঠিক উত্তর অপশন সি, ডিআরডিও জোরাওয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো। পরবর্তী প্রশ্ন, কোস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন ডি, হংকং শহর। পরবর্তী প্রশ্ন, জীবন সামার্থ প্রজেক্ট লঞ্চ করলো কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, এলআইসি সংস্থা। পরবর্তী প্রশ্ন, 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? সঠিক উত্তর অপশন এ, ধ্রুব সিথওয়ালা। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন কে? সঠিক উত্তর অপশন এ, নীরাজ চোপড়া। পরবর্তী প্রশ্ন, কার্গিল ওয়্যার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর অপশন ডি, এম বি রবীন্দ্রনাথ। শেষ হলো আজকের ভিডিও। আজকের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।